ক্যাশই রাজা। যুক্তরাষ্ট্রের বাড়ির বাজারে বহুদিনের এই ধারণায় এখন পরিবর্তনের আভাস। ক্যাশে বাড়ি কেনার হার কমছে, অন্যদিকে বাড়ছে সরবরাহ আর ক্রেতাদের বিকল্প। দাম বৃদ্ধির গতি কমে যাওয়ায় মর্গেজ ক্রেতারাও পাচ্ছেন প্রতিযোগিতায় জেতার সুযোগ। ক্যাশের দাপট কমার এই পরিবর্তনে বাড়ি ক্রেতাদের জন্য কী বার্তা দিচ্ছে, বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে এখন বদলে যাচ্ছে ক্রেতাদের জন্য হিসাব। একসময় বাড়ি কিনতে ক্যাশ অফার ছিল সবচেয়ে বড় সুবিধা, কিন্তু বর্তমানে ক্যাশ ক্রেতার আধিপত্য কমেছে। বাড়ছে আবাসনের সরবরাহ এবং ধীর হয়ে এসেছে বাড়ির দাম বৃদ্ধির গতি। ফলে মর্টগেজ নিয়ে বাড়ি কিনতে চাওয়া ক্রেতারাও পাচ্ছেন তুলনামূলক বেশি সুযোগ। Realtor.com এর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে মোট বাড়ি বিক্রির 31.4% হয়েছে ক্যাশে। এক বছর আগে এই হার ছিল 32.3%। একই সময়ে মোট বাড়ি বিক্রি কমেছে 8.5%, কিন্তু ক্যাশ বিক্রি কমেছে আরও বেশি 11.2%। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে দামের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে বাড়ির মধ্যম মূল্য এক বছরে বেড়েছে মাত্র 0.2%, যেখানে 2025 সালে এই বৃদ্ধির হার ছিল 1.8%, আর 2021 সালে তার পৌঁছেছিল 15.4%। অর্থাৎ ক্রেতাদের ওপর দামের চাপ আগের মতো দ্রুত বাড়ছে না, পাশাপাশি বেশি বাড়ি বাজারে থাকায় পছন্দ করার সুযোগও বাড়ছে। তবে মর্টগেজের সুদের হার এখনো বড় বিষয়, তাই বাড়ি কেনার আগে মাসিক কিস্তি, ডাউন পেমেন্ট এবং দীর্ঘমেয়াদী খরচ ভালোভাবে হিসাব করা জরুরি। সব মিলিয়ে ক্যাশ না থাকলেও এখন যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার প্রতিযোগিতায় জেতার সুযোগ আগের তুলনায় বেড়েছে।